বিরাশির প্রোডাকশন অফ বাড়ি লাউ 4। এখন গাছ মরে যাওয়ার পালা, কিন্তু যতদিন পর্যন্ত তাজা থাকে আমাদের লাউগুলো এরকম ঝুলে থাকবে। বাড়তি হওয়ার আগ পর্যন্ত এগুলো সব বিরাশির প্রোডাকশনের লাউ। অনেকগুলো মাচার মধ্যে করা হয়েছে এবং প্রচুর সংখ্যক লাউ আপনারা দেখতে পাচ্ছেন মাচার নিচে ঝুলে আছে, কিন্তু সবগুলোই আমাদের সিডের জন্য রাখা। এগুলো পরন্ত বিকালে এই ভিডিওটি করা, জাস্ট খালি আমি একবার মাচার নিচ দিয়ে যাচ্ছি লাউগুলো দেখানোর জন্য আপনাদেরকে। পাটের সুতা দিয়ে এরকম শিকা বলা হয়, অনেকে গ্রামাঞ্চলে শিকা তৈরি করে শিকা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। এক এক দেশে এক একটা বলতে পারে, আমাদের সাধারণত শিকা বলা হয়। এগুলো খুব সহজে তৈরি করা যায়, যারা জানেন তারা এইভাবে তৈরি করে বড় বড় লাউগুলো ঝুলিয়ে দিতে পারবে। তা না হলে লাউ গাছের থেকে একদম ঝুলে মাটিতে পড়ে যাবে যদি এইভাবে ঝুলিয়ে রাখা না হয়। ওই যে একটা লাউ দেখতে পাচ্ছেন, মানে অনেক বড় হয়ে গেছে, সেটা শিকা তো মানে নাই এবং লতা সহ মাটিতে প্রায় ঝুলে যাওয়ার মতো অবস্থা। মাটিতে রাখলে আবার পচে যাবে, সেই জন্য যাতে মাটিতে না লাগে খেয়াল করতে হবে। এই যে লাউ ডগা সহ নামিয়ে ফেলেছে। মাঝে মাঝে একটু হলুদ স্টিকে ফাঁদের মধ্যে আমাদের যে সমস্ত পোকা আটকেছে সেগুলো দেখালাম। প্রচুর পরিমাণে লাউ। এই যে প্রায় বাতি হওয়ার মতো অবস্থা, রং ধরে আসতেছে। আর কিছুদিন পরে এটা হারভেস্ট করে রেখে দেওয়া হবে, পরে বীজ সংগ্রহ করা হবে। এবং আরও প্রচুর পরিমাণে লাউ আছে, এখনও কিছু ছোটো ছোটো লাউ আছে যেগুলো শিকা দেওয়ার মতো অবস্থা হয়নি এখনও। এগুলো সবই আমাদের সেলফিং করা লাউ। সেলফিং এই জন্যই করতে হয় যাতে জাতের বিশুদ্ধতা বজায় থাকে। সকাল এবং বিকালে সেলফিং করা হয়েছে। সম্পূর্ণ মাচার নিচটা আপনাদের দেখালাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।